নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি ভালো, মোটামুটি একটু আগের থেকে। তো তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি, এটা হলো মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহর। এখন তোমরা বুঝতে পারছো বন্ধুরা, এটা কোথাকার মন্দির আর এটা কার মন্দির। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দির। আর এই মন্দিরের সঙ্গে সংলগ্ন আরও অনেক মন্দির রয়েছে। তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে গণেশ দেবের একটা শ্রী গণেশের একটা মন্দির রয়েছে, তারপর চন্দ্রদেবের একটা মন্দির রয়েছে, আরও একাদশ রুদ্রের একটা মন্দির রয়েছে। অনেকগুলো মন্দির এর সাথে ওই মহাকাল মন্দিরের সংলগ্ন। পুরো তোমরা এরিয়াটা ভালো করে দেখো বন্ধুরা। আর অন্যান্য সময়ের তুলনায় এখন এই সময় মহাকাল মন্দিরে একটু ভিড়টা কম। এটা সন্ধ্যাবেলার একটা দৃশ্য। তো বছরের অন্যান্য সময় যেরকম ভিড় হয় মহাকাল মন্দিরে, আমরা দেখেছি সচরাচর যে খুব ভিড়, সেই তুলনায় এই গরমে, প্রচণ্ড গরমে মনে হয় ভিড়টা একটু কম। তাও দেখো প্রচুর মানুষের সমাগম, অনেক ভিড়ই আছে, কিন্তু তবুও ভগবানের দর্শন করা যাচ্ছে খুব সুন্দরভাবে। ভগবানের দর্শন করা যাচ্ছে, আর খুব সুন্দরভাবে পুজো দেওয়া যাচ্ছে, আরতিও দেখা যাচ্ছে। তো তোমরা দেখো কি সুন্দর লাগছে চারপাশটা। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা অনেক জাগ্রত একটা মন্দির, অনেক পুরনো আর জাগ্রত মন্দির। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে একাদশ রুদ্র। এখানে 11টা মহাদেবের বিভিন্ন নামের মহাদেব অবস্থিত আর কি। তো দেখো কেমন মন্দিরটা লাগছে, খুব সুন্দর লাগছে।